এই যে মৌলিক দায়িত্ব এটা পালন করে যাচ্ছে। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদেরও মৌলিক দায়িত্ব ছিল এটাই। জামাত ইসলামীর যে 4 দফা কর্মসূচি সবাই তো জানেন, এই 4 দফা কর্মসূচিও নবী এবং রাসূলদের যে কর্মসূচি ছিল তার থেকে সমন্বয় করে জামাত ইসলামী প্রণয়ন করেছে। নবীদের কাজ ছিল কি? নবীদের মৌলিক কাজ ছিল লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াত সূরার 3টা আয়াতই বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। এই কাজটা, এই দায়িত্বটার ভিতরেই নিহিত রয়েছে খেলাফতের দায়িত্ব, এর ভিতরেই নিহিত রয়েছে আল্লাহর গোলামি, যে দুইটা আমি সুসুমাতে বললাম। সেই দায়িত্ব পালন করার জন্য নবী এবং রাসূলগণ যে কর্মসূচি নিয়েছিলেন সেটা ছিল মানুষের কাছে দাওয়াত দেওয়া, তাই না? মানুষের কাছে দ্বীনে হকের দাওয়াত পৌঁছানো। এটা কি কোন নফল কাজ? ফরজ কাজ। 1 নম্বর কাজ ফরজ কাজ। দেখেন, আমরা পরিবেশ পরিস্থিতি সেটা ভিন্ন। আমরা অনেক সময় চিন্তা করি যে আরে ওই মানুষটা, এর কাছে সময় নষ্ট করে লাভ নাই, এই দাওয়াত কবুল করবে না, পরে খামাখা সময় নষ্ট করবে কি জন্য, তার থেকে আর 5 জনকে আমরা দাওয়াত দিই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে কি বললেন? ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু অ্যাপ্লাই করলেন, আবেদন করলেন যে আল্লাহ, আমার ভিতরে একটু জড়তা আছে, এই জড়তাটা তুমি পুড়িয়ে দাও। তাই না? মুসা আলাইহিস সালামের একটু জড়তা ছিল, আপনারা জানেন তো। বলা ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। এভাবে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আর একটা দরখাস্ত করেছেন সূরা আশ-শুআরার ভিতরে আছে, যেখানে তিনি আল্লাহর কাছে আবেদন করছেন যে তার সাথে হারুনকে দেওয়ার জন্য। তার কি ভাই? দরখাস্তটা এমন ভাবে করছেন যে বলছেন তারে নবী বানাই দাও। ভাই কাকে বলে? কে বলে ভাই, তাই না? আর আমাদের এখন সহোদর ভাই, এক ভাই চিন্তা করে আমি এটা হইছি, আমার ভাই এর থেকে আমার থেকে একটু নিচে থাকুক, তাই না? কিন্তু মুসা আলাইহিস সালাম কি বললেন? যে হারুনকে নবী করে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দরখাস্ত মঞ্জুর করলেন, তাই না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইজহাবা, যে তাসবিহ ছিল, 2 জন দাঁড়ায়, ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা এবার 2 জন যাও। কার কাছে? ফিরআউনের কাছে। আর ফিরআউন কি? সে তাগুত। সে তোমার দাওয়াত কবুল করবে না, তোমাকে মারধর করতে পারে, তোমাকে আক্রমণ করতে পারে, তোমাকে গালিগালাজ করতে পারে, কিন্তু তারপর তার কাছে শুধু এখানে কি শেষ করছেন? আবার কি বলছেন সামনে? তাকুল আলাহু কাওলাম লাইয়্যিনা। সে যত খারাপ আচরণ করুক না কেন, তোমরা কি করবা? নরম ভাষায় কথা বলবে, কোমল ভাষায়। কে আমরা কি এই সুন্নাহ সব সময় অবলম্বন করতে পারি? পারি না। একজন দাওয়াত কবুল করলো না, তাকে আমরা বরদোয়া করে শুরু করে দিই যে কি সুন্দরভাবে বললাম, আমরা ওনার ভালোই তো চেয়েছিলাম, সে এইভাবে আমাদেরকে গালি দিল, গেটটা আটকাই দিল, আবার রাজাকার বললে গালি দিল। তাই না? কষ্ট পান? সবাই পান না, কেউ কেউ পান মনে হয় নাকি? কষ্ট পাওয়া যাবে না, এটা দিনের প্রশিক্ষণ, এটা না। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আছেন, প্রত্যেক নবী এবং রাসূলকেই এভাবে বিদ্রুপ করা হয়েছে, তাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছে, তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে, তাদেরকে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়েছে, নাকি ভাই? তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমাদের শেষ নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কাতে ছিলেন, জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করার জন্য তিনি নানাভাবে চিন্তা করেছেন। এক যুবক বয়সে
হিলফুল ফুজুল সংগঠনের নামে তিনি একটি যুবকদেরকে ঐক্যবদ্ধ করলেন, সমাজ পরিবর্তন করার জন্য চেষ্টা করলেন, তাই না? কিন্তু সমাজ পরিবর্তন করতে পারেননি। ওই সমাজের যারা রাষ্ট্রের নেতৃত্বে কর্তৃত্ব ছিল তারাও কিন্তু বাধা দেয় নাই, দিয়েছে? দেয়নি। কিন্তু যখন 40 বছর বয়স হলো, তারপরে আল্লাহ পক্ষ থেকে যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ পক্ষ থেকে এই ওহীর আদেশের ভিত্তিতে যখন তিনি মানুষের কাছে দাওয়াত দিলেন, সাথে সাথে বিরোধিতা শুরু হয়েছিল, তাই না? বিরোধিতা যারা করছে তারা কিন্তু তার রক্তের আত্মীয় নাকি? আবু জাহেল, উতবা, আবু জাহেল কি তার চাচা না? কি বলেন? এরাই তো সমাজের তখন নেতা ছিল, সমাজের নেতৃত্ব দিত, এদের কথাই ছিল ওই সমাজের আইন। সে জাহিলিয়াতের সেই সমাজ, সে অবস্থায়ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওই সমাজের সাদিক, তিনি ছিলেন আল আমিন। তাকে অনেক গুণে গুণান্বিত করে ওই সমাজের লোকেরা ডাকতো, তার কাছে তাদের জিনিসপত্র, মুদ্রা আমানত রাখতো, তাই না? যেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই কি করলো? যে কাজী মিথ্যাবাদী হয়ে গেছে না? এর মাথা ঠিক নাই, এর মাথায় সমস্যা হয়েছে, জিনে ধরেছে, একে চিকিৎসা করাতে হবে, পাগল, কি এরকম অনেক বলে দিচ্ছে না? এরপরে এক পর্যায়ে তাকে তার উপরে অত্যাচার, নির্যাতন, কিছু সংখ্যক লোক মাত্র ইসলাম গ্রহণ করেছিলেন, তাদেরই উপরে অত্যাচার নির্যাতনের যে স্টিমুলার চালিয়েছিল সেই ইতিহাস আপনারা জানেন। এক পর্যায়ে